নমস্কার, আমি অদ্রিকা। আজ থেকে আমি শুরু করছি আমার ইতিহাসের কোচিং ক্লাস। আমার প্রতিটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজ প্রথম ক্লাস। আজ আমি তোমাদের 2016 সালের ক্লাস 9-10-এর যে কোশ্চেনগুলো এসেছিল তার অ্যান্সারগুলো আর কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বেশি দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের প্রথম ক্লাস। টোটাল 55খানা কোশ্চেন এসেছিল তখন। আমি শুরু করছি এক এক করে। প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল, চারটে অপশান আছে, লোথাল, কালীবঙ্গান, বানওয়ালি আর রোপার। উত্তর হবে লোথালে। 2 নম্বর কোশ্চেন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? উত্তর লেখো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর, হরপ্পা সভ্যতার বিনাশে আক্রমণের তত্ত্ব মানেন না কে? চারটে অপশান আছে, উত্তর হবে জর্জ ডালেস। 4 নম্বর, অঙ্গরাজ্যের রাজধানী ছিল, চারটে অপশান, চম্পা, শ্রাবস্তি, মথুরা, কোশাম্বী। উত্তর হবে চম্পা। চলো এবার আমরা 5 নম্বর কোশ্চেনের দিকে এগিয়ে যাই। 5 নম্বর কোশ্চেন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বৈশালীতে। তোমরা নোট করে নাও ভালো করে, বৈশালীতে। 6 নম্বর, ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা হলো, আমরা জানি ত্রিরত্ন বৌদ্ধ ধর্মেও ছিল, জৈন ধর্মেও ছিল। এখানে দুটোই অপশান আছে, বৌদ্ধও আছে, জৈনও আছে। তোমরা জৈন ধর্মের সঙ্গে যুক্ত ছিল লিখতে পারো, তবে বৌদ্ধ ধর্মের সঙ্গেও ত্রিরত্ন যুক্ত ছিল। 7 নম্বর কোশ্চেন, মুদ্রা রাক্ষসের রচয়িতা ছিলেন? উত্তর হবে বিশাখ দত্ত। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন। 8 নম্বর কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিলেন? উত্তর হবে স্কন্দগুপ্ত। রামচরিত গ্রন্থের লেখক কে? তোমরা সবাই জানো, রামচরিত গ্রন্থের লেখক সন্ধ্যাকর নন্দী। 10 নম্বর কোশ্চেন, জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো? জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের বলা হতো গৃহপতি। এটা মনে রাখবে, গৃহপতি। রেহালা গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর ইবন বতুতা। ইবন বতুতা ছিলেন রেহালা গ্রন্থের লেখক। এবার 12 নম্বর কোশ্চেন, বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেছিলেন তার নাম হলো দেওয়ানি রিয়াসত। দেওয়ানি রিয়াসত আলাউদ্দিন খলজি স্থাপন করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণের জন্য। তারপরে সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি কি ছিল? উত্তর হবে সামরিক শক্তি। সামরিক শক্তি ছিল সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি। 14 নম্বর কোশ্চেন, বিজয়নগর রাজ্যে জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরে জমি জরিপ এবং খাজনা নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছিল। হুমায়ুন নামা কে লিখেছেন? হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। বাবরের কন্যা গুলবদন বেগম তিনি লিখেছেন হুমায়ুন নামা। রানী দুর্গাবতী কে ছিলেন? রানী দুর্গাবতী ছিলেন গন্ডোয়ানার শাসক। মনে রাখবে তোমরা, গন্ডোয়ানার শাসক ছিলেন রানী দুর্গাবতী। তাবাকাত ই আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক কে ছিলেন? খাজা নিজামুদ্দিন আহমদ। ভালো করে তোমরা লিখে নাও, খাজা নিজামুদ্দিন আহমদ লিখেছিলেন তাবাকাত ই আকবরী নামে সুপরিচিত গ্রন্থ। 18 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন যুবরাজ খুররাম। যুবরাজ খুররামের সময়, যুবরাজ খুররাম জাহাঙ্গীরের আমলে তার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল। এবারে 19 নম্বর কোশ্চেন, যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো ও মুদ্রায় নাম খোদিত ছিল তিনি হলেন নূরজাহান। মনে রাখবে, যে মুঘল রানীর নাম সরকারি নির্দেশে লিখিত হতো এবং মুদ্রায় নাম খোদিত ছিল তিনি হলেন নূরজাহান। 20 নম্বর কোশ্চেন,
औरंगजेबेर राजत्वकाले संघटित विद्रोहগুলোর মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল সেটা হলো জাট। औरंगजेबेर আমলে মনে রাখবে দুটো কৃষক বিদ্রোহ হয়েছিল, জাট ও শতনামী কৃষক বিদ্রোহ। এই জন্য এটার উত্তর হবে জাট। যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন জাহাঙ্গীর। অবশ্যই তোমরা এটা ভালো করে জেনে রেখো যে চিত্রকলা সম্পর্কে যে মুঘল সম্রাটের গভীর উৎসাহ ছিল তিনি হলেন জাহাঙ্গীর। 22 নম্বর কোশ্চেন, আকবরের আমলে আমাদের মহত্তম পারসিক লেখক হিসাবে স্বীকৃতি পান। আকবরের আমলে ভারতের মহত্তম পারসিক লেখক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন আবুল ফজল। আবুল ফজল। 23 নম্বর কোশ্চেন, শিবাজি যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন রামদাস। মনে রাখবে শিবাজি রামদাসকে নিজের গুরু বলে মনে করতেন। যে শিখ গুরুকে औरंगजेब হত্যা করেন তিনি হলেন গুরু তেগ বাহাদুর। মনে রাখবে औरंगजेब যে শিখ গুরুকে হত্যা করেছিলেন তিনি হলেন গুরু তেগ বাহাদুর। 25 নম্বর কোশ্চেন, যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন বাবর ও জাহাঙ্গীর। অবশ্যই তোমরা এটা ভালো করে জেনে রাখো, যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন বাবর এবং জাহাঙ্গীর। 26 নম্বর কোশ্চেন, औरंगजेब দাক্ষিণাত্যের কোন দুটি শিয়া রাজ্য গ্রাস করেন? মনে রাখবে বিজাপুর ও গোলকুন্ডা। দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্ডা এই দুটি শিয়া রাজ্য গ্রাস করেছিলেন औरंगजेब। ফারুকশিয়ারের ফরমান, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফারুকশিয়ারের ফরমান ইংরেজদের প্রদান করা হয়েছিল 1717 সালে। 1717 সালে। 28 নম্বর কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? উত্তর হবে বালাজি বাজিরাও। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? টমাস মুনরো। মনে রাখবে রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। 30 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন? 4 জনের নাম দেওয়া আছে 4টে অপশনের মধ্যে। উত্তর হবে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন এই 4 জনের মধ্যে। ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। চলো এবার 32 নম্বর কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রধান স্থপতি কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন এম.জি. রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন প্রার্থনা সমাজের প্রধান স্থপতি। 33 নম্বর কোশ্চেন, কেশরী পত্রিকার কে সম্পাদক ছিলেন? উত্তর লিখবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক। 34 নম্বর কোশ্চেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন? উত্তর হবে হিউ রোজ। হিউ রোজ ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে, ইংরেজ সেনাপতি হিউ রোজ তিনি ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে আক্রমণ করেছিলেন। আচ্ছা, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। মনে রাখবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। 36 নম্বর কোশ্চেন, লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে আর্য সমাজ। লালা লাজপত রায় আর্য সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেন? উত্তর হলো গোপাল কৃষ্ণ গোখলেকে। মনে রাখবে গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেন? উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি ভারতে কোন আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন? অবশ্যই তোমরা মনে রেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গান্ধীজি ভারতে যে আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন সেটা হলো চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ। এবার আমরা চলে যাচ্ছি 39 নম্বর কোশ্চেনে। 1932 সালে নিখিল ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। 1932 সালে নিখিল ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। গান্ধী আরউইন চুক্তি কখন সম্পাদিত হয়? অপশনগুলো বেশ কাছাকাছি, প্রত্যেকটাই কিন্তু 1931 সাল। তোমাদেরকে ভালো করে লিখতে হবে বুঝে, যে মনে রাখবে যে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল মার্চ মাসে, 5ই মার্চ।
ডেটটা ছিল 5ই মার্চ 1931 সাল। আচ্ছা, 41 নাম্বার কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক। 42 নাম্বার কোশ্চেন, কোন বছর নৌ বিদ্রোহ সংঘটিত হয়? অবশ্যই মনে রেখো 1946 সালে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল। পরের কোশ্চেন 43 নাম্বার কোশ্চেন, ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়? মনে রেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনাতে ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। 44 নাম্বার কোশ্চেন, কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন? অবশ্যই মনে রেখো 4টে অপশন আছে, অভিজাত, যাজক, চিকিৎসক, অর্থনীতিবিদ। অর্থনীতিবিদ হবে রাইট অ্যান্সার। তারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে কে সন্ত্রাসী রাজত্বের নেতা ছিলেন না? ভালো করে বুঝবে, সন্ত্রাসের রাজত্বের নেতা কে ছিলেন না এই 4 জনের মধ্যে? উত্তর হবে মিরাবু। মিরাবু সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না। চলো এবার আমরা 46 নাম্বার কোশ্চেনের দিকে এগিয়ে যাই। মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেন? মহাদেশীয় অবরোধ নীতি প্রয়োগ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। মনে রেখো। আচ্ছা, রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর বিসমার্ক। বিসমার্ক ছিলেন রক্ত ও লৌহ নীতির প্রবক্তা। 48 নাম্বার কোশ্চেন, ইউরোপের বিপ্লবের বছর বলতে কি বোঝায়? উত্তর হবে 1848 সাল হচ্ছে ইউরোপের বিপ্লবের বছর। 49 নাম্বার কোশ্চেন, স্যাডোয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1866 সালে। 1866 সালে স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল। এবারে 50 নাম্বার কোশ্চেন, 3 সম্রাটের সংঘর সদস্য কারা ছিল? মনে রেখো জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া। জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া এরা ছিল 3 সম্রাটের সংঘর সদস্য। কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রেখো অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন। মুক্তিদাতা জার বলা হয় কাকে? মুক্তিদাতা জার বলা হয় জার দ্বিতীয় আলেকজান্ডারকে। জার দ্বিতীয় আলেকজান্ডার হলেন মুক্তিদাতা জার। এবার আমরা প্রায় আমাদের কোশ্চেনের শেষের দিকে চলে এসেছি। এবার আমাদের 53 নাম্বার কোশ্চেন, কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়? মনে রাখবে 28শে জুলাই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। পরের কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল? 4টে অপশন আছে, জার্মানির বিশ্বনীতি, জার্মান সম্রাটের দাম্ভিকতা, জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার মিত্রতা, জার্মানির সঙ্গে ফ্রান্সের বিরোধ। উত্তর লিখবে জার্মানির বিশ্বনীতি। এবং সবার শেষে লাস্ট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবে হয়? প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল 1918 সালে। মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল 1918 সালে। আজকে আমার ক্লাস 9-10-এর কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে জানালাম। এর পরের দিন যে আমি ভিডিও নিয়ে আসব সেখানে ক্লাস 11-12-এর যে কোশ্চেন আর অ্যান্সার 2016 সালে এসেছিল সেইগুলো আমি তোমাদেরকে জানাবো। তাহলে আজকের মতো এই আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে থেকো, আমার ক্লাসগুলো করো। আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে।